সাথে প্রেজেন্ট ইনডেফিনাইটের, ঠিক আছে? প্রথমে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ হবে। বলো, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই রকম ভাবে পাস্ট টেন্সের চারটি ভাগ বেরোবে। পাস্ট টেন্সের চারটি ভাগ করব কিভাবে? দেখো, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকম ভাবে ফিউচার টেন্সে অনিকেত বলো, অনিকেত বল, ফিউচার ইনডেফিনাইট একই ভাবে বলো, ওরা বলবে। ফিউচার পারফেক্ট, আরেকটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকে পারবি তো বলতে? স্নেহাশিস বল, প্রথমে আবার বল, প্রেজেন্টের চারটি ভাগ বল। প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি বল? বলে যা। প্রেজেন্ট কি ছিল? পারফেক্ট। হ্যাঁ, তারপর আচ্ছা, তারপরে অনুষ্কা বলো, পাস্ট টেন্সের চারটি ভাগ বলো। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এদিকে এদিকে ফিউচার টেন্সের চারটি ভাগ বলো। ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। তাহলে প্রতিটি টেন্সের কটি করে ভাগ? চারটি করে ভাগ। প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, একদম। হ্যাঁ। তাহলে আরেকবার বলে রাখি, পাস্ট টেন্স মানে অতীতকালের ঘটনা বোঝাবে, যেটা হয়ে গেছে। বর্তমান কালে মানে যেটা হচ্ছে বা চলছে বা হচ্ছে, সাধারণ কাজ বোঝায়, সেগুলো প্রেজেন্ট টেন্স। আর যেগুলো ভবিষ্যৎকালে হবে, এখনো হয়নি, সেগুলো কি বলা হয়? ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। যেমন একটা উদাহরণ দেই, যদি বলি আমি স্কুলে যাই, তাহলে এটা কি হচ্ছে? প্রেজেন্ট টেন্সের মধ্যে হচ্ছে, সাধারণ বর্তমান কালেটা। আমি স্কুলে গিয়েছিলাম, আগে হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। আর আমি স্কুলে যাব, এটা কি হচ্ছে? ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তাহলে ফিউচার টেন্স। এইভাবে প্রতিটা বাক্য থেকে তাহলে চারটে করে বেরোবে। তাহলে একটা বাক্য থেকে আবার চারটি, 8টি, 4, 12টি, তাহলে 12টা বাক্য তৈরি করতে হবে। একটা বাক্য থেকে 12টা ভাগ তোমাদের এখন তৈরি করতে হবে। বুঝতে পারছিস তো? ঠিক আছে, এটা যেন সবার একদম মুখস্থ হয়ে যায়। পরবর্তী নিয়মে যাবো এরপরে।